নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর এই ভিডিওটি বেশ কিছুদিন আগে, তো আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম মাঠে সত্যিকারের রান্নাবাটি খেলার জন্য। আর আজকের আমরা সত্যিকারের রান্নাবাটি খেলবো। তো রান্নাবাটিতে আমরা বানাবো শাকের পকোড়া। তার জন্য আমরা প্রথমে শাকগুলো তুলে নেব। তো এই যে আমাদের মাঠে প্রচুর শাক হয়েছিল, এগুলো হচ্ছে আমরা বলি সাঞ্চে শাক। তোমরা হচ্ছে এই শাককে কী বলো জানিও কমেন্ট করে। তো এই শাক ভাজা খেতেও খুবই ভালো লাগে, আর এই শাক খুবই উপকারী। তার কারণ হচ্ছে এই শাক একদম বিনা সারের, একদম প্রকৃতিতে সৃষ্টি, বিনা সারের শাক। তো আমরা শাকের পকোড়ার জন্য কয়েকটি শাক তুলে নিচ্ছি। সকলে মিলে শাক তুলছে, এই যে আমার মেয়েও শাক তুলছে এখানে। তো শাক তোলা হয়ে গিয়েছে, প্রত্যেকে এক মুঠো করে শাক তুলেছি। তো শাকগুলোকে এবারে বেছে নেব, কারণ শাকে অনেক পোকা টোকা থাকে, তো তাই শাকটাকে এনে ভালো করে আমরা সকলে মিলে বেছে নিচ্ছি কলা পাতার মধ্যে। যেহেতু রান্নাবাটি খেলবো, তাই বাড়ি থেকে কোনো কিছুই আনে নেই, সব মানে খেলনা জিনিস দিয়েই আমরা এই রান্নাটা আজকের বানাবো। তো এই যে আমাদের সমস্ত কিছু সরঞ্জাম এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা, কোড়া টোড়া সব। শাক বাছা হয়ে গেছে, শাকটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ শাক বাছার পরে ধুয়ে নিতে হবে। শাক ধুয়ে নেওয়ার পরে এখানে বেসন, অল্প বেসন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। বেসনে লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো, কালো জিরে অ্যাড করতে পারো। তো অল্প অল্প করে জল দিয়ে প্রথমে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে গুলাতে হবে। এই যে আমার মেয়ে দেখো বললো যে আমিও একটু গুলাই। তো ব্যাটারটা আমার রেডি একদম। তো উনুনটা ধরাতে খুবই কষ্ট হয়েছিল, কারণ চারদিকে ফাঁকা, প্রচুর হাওয়া হচ্ছিল, খুব কষ্টে উনুনটা ধরানো হয়েছিল। তেলটা এখনও গরম হতে বাকি আছে। তো প্রায় তেল গরম আমার হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে শাকের পকোড়া ভাজার জন্য দেব। শাকটাকে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো পকোড়াটাকে উল্টে পাল্টে দিতে হবে আস্তে আস্তে করে। প্রথমের পকোড়াগুলি অতটা ভালো হয়নি, কেমন কেমন একটা সব ছেড়ে ছেড়ে গেছিলো। তো আমার প্রথম পকোড়াটা ভাজা হয়ে গেছে, মাটির পাত্রে করে তুলে নিচ্ছি। আবার একইভাবে আবার দিয়ে দেব। দেখো এই দ্বিতীয়বারে এইগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছিলো। তো তোমরা এই শাক দিয়ে একবার অন্তত পকোড়া করে দেখো, খুবই ভালো লাগবে, হ্যাঁ খুবই টেস্টি লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, আমাদের পকোড়া হয়ে গেছে। এদিকে আমি ভাজছি, ওরা এদিকে খাচ্ছে। আর ওই যে দূরে আমাদের প্রভুভক্ত, সেও শুয়ে আছে তার ভাগ পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো। আমাদের আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমাদের পাশে থেকো। টাটা।